বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য থাকছে উট পাখির রেসিপি। আমরা সবাই জানি পাখির মাংস খুবই মজার হয়। এই মজার উট পাখির মাংসটি রান্না করে আজ আপনাদের দেখাবো। চলুন দেখে নেই এই পাখির মাংস রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 500 গ্রাম উট পাখির মাংস নিয়েছি। আর এই মাংসটি রান্না করতে আমার যা যা লাগবে, এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ চীনাবাদাম বাটা, আর 1 চা চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো সস, আর গরম মশলার মধ্যে নিয়েছি 1 টুকরো দারুচিনি, একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি, লাগবে সাদা গোলমরিচ, ভাজা জিরার গুঁড়া, লং, এলাচ, কালো এলাচ। চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি, আর আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। এই গরম তেলে আমি এখন প্রথমে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। জাস্ট একটু ফ্লেভারটা বের হলেই আমি এতে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে বাদামি করে নিব। পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি বাটা মশলা দিয়ে দিব, আদা রসুন আর বাদাম পেস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে নিব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি এতে পাখির মাংসটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ সস দিয়ে দিব, টমেটো সস। সসটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা থেকে যথেষ্ট পানি উঠেছে, আমি কোনো এক্সট্রা পানি দেইনি। আমি পুরো রান্নাটা এই পানিতেই করে নিব এবং এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। ভিউয়ার্স, আমার মাংসটি রান্না শেষ, এখন আমি এটা সার্ভ করব। হয়ে গেল আমার মজাদার উট পাখির মাংস রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।